হ্যালো ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই তো দেখো ঢেকে শাক তুলতেছি। আজকে কি রান্না হবে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। এই ঢেকে শাক খেতে খুবই মজা লাগে না? ভর্তা বানালে। হ্যাঁ, অনেক মজা। আজকে মাছ দিয়ে ভর্তা বানাবো। তাই? হ্যাঁ, কি মাছ দিয়ে? বড় মাছ। ফ্রিজে রাখা এক্সট্রা ভাজা মাছ আছে, সেগুলো দিয়ে ভর্তা বানাবো। শাক তুললাম, সাথে কয়েকটা রসুন পাতা নিয়েছি। তো আজকে হচ্ছে গাছ থেকে টাটকা পুঁই শাকও তুলবো। আর এখন এই তো নতুন গাছের পুঁই শাক পাতাগুলো উঠাচ্ছি। আর অনেকটা রোদও উঠেছে, তো পুঁই শাকের পাতাগুলো উঠাচ্ছি এই কারণে যে আজকে মসুর ডাল দিয়ে পেলকা রান্না করব। আর পুঁই শাক দিয়ে মসুর ডালের পেলকা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এক এক আপুরা এক এক রকমভাবে রান্না করে। তো আমি আজকে মসুর ডাল দিয়ে কীভাবে পেলকা রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর ঢেঁকা শাক তো তুলে নিয়ে আসছি, এই যে ভর্তা বানাবো মাছ দিয়ে। তো এখন হচ্ছে আমি ডালগুলো ফোড়নে দেব। তো তার আগে আমি এখানে যে সয়াবিন তেলে হচ্ছে ফোড়নগুলো একটু ভেজে নেব। এরপরে এই যে কেটে রাখা হচ্ছে মরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ, রসুন, ডাল সহ দিয়ে দিলাম। তো আমি কিন্তু এভাবে রান্না করি মসুর ডাল দিয়ে হচ্ছে পুঁই শাকের পেলকা। তো আরও অনেক কিছু দিয়ে রান্না করা যায়, তো ভাবলাম যেহেতু পাতাগুলো অনেক বড় হয়েছে তো আজকে এরকম করে রান্না করি। তো এখন আমি দিয়ে দিলাম রসুন বাটা, সাথে স্বাদ মতো লবণ, আর এইতে হচ্ছে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর হালকা করে দিয়ে দেবো হলুদ। তো দিয়ে যে বেশ কিছুক্ষণ কিন্তু ডালটা হচ্ছে আমি ভেজে নেব। আগে একটু ভেজে নিলে কিন্তু অনেকটাই খেতে ভালো লাগে। আর এই তো হচ্ছে একটু কষানোর জন্য হালকা করে পানি দিয়ে দিলাম। তো আমি আগে ডালটা কষিয়ে নিলাম, নেওয়ার পরে এই যে হচ্ছে পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিলাম। পুঁই শাকের পাতাগুলো কিন্তু একটু চিড়ে নিয়েছি। তো চিড়ে নিয়ে এভাবে দিয়ে দিলে পরে ঘুঁটি দিলে আসলে সুবিধা হয়। তো এই তো দিয়ে দিলাম হচ্ছে পুঁই শাকগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। তো অনেক দিন পর হচ্ছে আপনাদের ভাইয়ার অনুরোধে আর কি এই পুঁই শাকের পালকা রান্না করছি। তো তার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখন হচ্ছে এই যে শাকগুলো কিন্তু আমি এদিকে বেছে নেব। তো এদিকে হচ্ছে পেলকাটা রান্না হতে হতেই আমার হচ্ছে শাকগুলো বেছে নেওয়া হবে। আর এই তো দেখেন ঢেকে শাক, গ্রামে কিন্তু আসলে সব কিছুই পাওয়া সম্ভব। ঠিক আছে। তো আর এই ভর্তাটাও কিন্তু খেতে আসলে অনেকটাই লোভনীয়। তো আমি এদিকে বেছে নিচ্ছিলাম। আর এই তো হচ্ছে মাছগুলো আমি যখন মাছ রান্না করি, যখন কেউ খেতে চায় না, আমি সেই মাছগুলো কিন্তু ফ্রিজে তুলে রাখি তরকারিতে থেকে। তো পরবর্তীতে ভাবি যে আসলে একটা কিছু দিয়ে ভর্তা বানিয়ে নিই। তো এই যে এখন কিন্তু হচ্ছে আমি পুঁই শাকের পালকাতে এই যে একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। তো দিয়ে আর বেশি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো, একটু লবণটাও চেক করে নেব। যেহেতু ফেনা উঠেছে আমার তো মনে হচ্ছে লবণটা কম হয়েছে। তো আপনাদের ভাইয়া বলতেছে একটু লবণটা চেক করে দেখো। এদিকে দেখেন আমি ডালগুলো আর পুঁইশাকগুলো কিন্তু হচ্ছে ঘেটে দিয়েছি। তো এদিকে মেয়েও কিন্তু এই যে ঘাটতেছে আমার সাথে। তো আসলে অনেকটাই মজা হয়েছে, অল্প করেই রান্না করলাম যেহেতু বাড়িতে আজকে কিন্তু সদস্য সংখ্যা খুবই কম, তার জন্য কিন্তু একদম অল্প করে রান্না করলাম। আর এদিকে এখন হচ্ছে ঢেকে শাকগুলো হচ্ছে সিদ্ধ করে নেব। তো এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এই তো কয়েকটা আলু নিয়েছি, তার সাথে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচও আছে। তো একটু আলু দিলাম, ভাবলাম যে ভর্তাটা তাহলে আরেকটা অন্যরকম স্বাদ চলে আসবে এর জন্য। তো এখানে আমি এই যে সব কিছু দিয়ে দিলাম। আর এখন হচ্ছে শাকগুলো দিয়ে দেবো। শাক পাতা যেহেতু অল্প তার জন্য আমি হচ্ছে 2-1টা আলু দিয়েছি। তো এখন এই যে মাছের কাঁটাগুলো বেছে আমি রেখেছিলাম তো ঝুরঝুরি করে, তো এই যে দিয়ে দিলাম। তো দিয়ে এখন হচ্ছে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিলেও কিন্তু মাছের ভর্তায় একটি সুন্দর কালার চলে আসবে। আর সবসময় এই ভর্তাটা একটু ঝাল ঝাল করে বানালে খেতে ভীষণ ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো আজকে আমাদের এখানে ওয়াজ মাহফিল হচ্ছে জন্য আমি হচ্ছে ডাইরেক্ট ভয়েসটা অফ করে দিয়ে হচ্ছে ভয়েস দিচ্ছি। কি করব বলেন তো, কারণ হচ্ছে শব্দ আসতেছিল এর জন্য। তো এই তো এখন হচ্ছে একটু নাড়াচাড়া করে নিলাম, নেওয়ার পরে এখন হচ্ছে ঢেকে দেব। তো আপনাদের ভাইয়া বলতেছে পানি দিবা না, তো আমি বললাম যে পানি তো একটু দিতে হবে যেহেতু আলু আছে, তো একটু পানি না দিলে সিদ্ধ হবে। তো
তো শাকটা কিন্তু আসলে অল্প একটু হয়ে গেছে, তারপরেও কিন্তু ভর্তার কিন্তু মানে এভাবে করলে মজা অনেকটাই হয়। আর আমি সবসময় কিন্তু ঢেকে শাক মাছ দিয়ে বেশি ভর্তা বানাই। তো এই তো ঢেকে দিলাম, আর এই তো দেখেন হচ্ছে ঝোলটা কিন্তু শুকায় গেছে। আমি এখন এগুলো একটু নেড়ে চেড়ে নেব, তবে এগুলো একদম লাল লাল করে কিন্তু ভেজে নেব, তাহলে ভর্তাটা একটু কটকটে হবে। তো আর এই তো হচ্ছে ভেজে নিচ্ছি। তো আপনাদের ভাইয়া কিন্তু আমাকে বলতেছে, সত্যি তোমার মাথায় কিন্তু অনেক বুদ্ধি, তুমি এভাবে যে মাঝে মধ্যে ভর্তাগুলো বানাও, খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে তোমার এই ভর্তাগুলো। তো এখন কিন্তু আর একটু কিন্তু ভেজে নেব, কারণ হচ্ছে আর একটু রস রস আছে। আর এই যে দেখেন আমার খোলামেলা আকাশের নিচে চুলা পাড়, এর আগে ভিডিও তো আপনারা দেখেছেন, ঠিক আছে। তো সবুজের নিচে হচ্ছে বসে রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে, মাথার উপরে সবুজে সবুজ। আর এই তো হচ্ছে আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এখন এই যে তুলে নিচ্ছি। আমি কিন্তু আজকে পাটায় বেটে ভর্তা বানাবো। আর আমি না আসলে সত্যি পাটায় বেটে ভর্তা বানাতে পারি না। আর আমি মানে আমার অভ্যাসও নেই, কারণ আমরা সবসময় গ্রামের মানুষ কিন্তু বাটনায় বেশি ভর্তা করতে পছন্দ করি। তো শহরের আপুরা কিন্তু পাটায় দেখি বেশিরভাগ ভর্তা বানায়। তো ভাবলাম যে আজকে একটু আমিও ভর্তা বানাই পাটায়। তো মাঝে মধ্যে এখন থেকে আসলে যে ভর্তাগুলো তৈরি করব পাটায় আর কি বেটে ভর্তা বানানোর চেষ্টা করব। আর খুবই কষ্ট হচ্ছিল যখন আমি পাটাতে বসে ভর্তা বানাচ্ছিলাম। আর এই তো ভর্তা বানানো শেষ। তো পাটায় বাটা ভর্তার মজাই কিন্তু আসলে আলাদা। আমি এখন কিন্তু পাটা থেকে ভর্তাগুলো একদম মুছে মুছে নিচ্ছি, কারণ এই ভর্তা এখানে রাখলে অনেকটা নষ্ট হয়ে যাবে। তো ইচ্ছে ছিল যে পাটায় বসে আজকে ভাত খাবো, তো আজকে আর এখানে ভাত খাবো না। তো আজকে কিন্তু আপনাদের ভাইয়া হচ্ছে আগে ভাত খাবে, সে আসলে খেয়ে রিভিউটা দিবে যে ভর্তা আর হচ্ছে পেলকা কেমন হয়েছে। এই তো আপনাদের ভাইয়া যে খেতে বসেছে, আমার আসলে খাওয়া এখন হবে না, তো একটু দেরি করে খাবো। তো আপনাদের ভাইয়া যে মুসুর ডাল দিয়ে পুঁই শাক দিয়ে পেলকা রান্না করেছি সেটাই যে নিয়ে নিল, সাথে ঢেকিয়া শাকের ভর্তা আর কি মাছ দিয়ে। এই তো আজকে ভর্তাটাতে মনে হয় একটু ঝাল কম হয়েছে আমার মনে হয় আর কি। আজকে পেলকার তরকারি, হ্যাঁ আজকে দারুণ। হ্যাঁ আজকে শুধু মুসুর ডাল দিয়ে কিন্তু রান্না করছি পুঁই শাকটা। ভর্তাটা কেমন হয়েছে বলো? কে দেখি ও ভর্তা খাওনি এখনো? ভর্তা ভালো হয়েছে, একটু লবণ লাগতো। আমার আর কাছে অত লবণ ভালো লাগে না। তাই যাই হোক, এই যে আপনাদের ভাইয়া খাচ্ছে, তো শুনলেনি কেমন হয়েছে। তা আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।